পিকনিকে যাওয়ার জন্য কমলিনী তার শাশুড়িকে বাপের বাড়ি রেখে গেলে কমলিনীর শাশুড়ি আর কমলিনীর কাকাবাবু এবার কাছাকাছি এলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কুচি বাড়ি ফিরে যায় আর অয়নদীপের সাথে কথা বলতে থাকো। অয়নদীপ তখন বলতে লাগলো নিজের বাড়িতে নিজে আসবে, তাতে পারমিশন নিতে হয় নাকি? ছেলে মেয়ে এরা কোথায়? ছেলে বৌমাদের সাথে কথা বলেছে না সোজা আমার কাছে চলে এসেছো? কুচি তখন বলতে লাগলো, শুনো, তুমি এসব কথা কেন বলছো? আমি না তোমাকে ধন্যবাদ দিতে এখানে এসেছি। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো সেটা আমি বুঝতে পারছি না। অয়নদীপ তখন বলতে লাগলো, আমাকে ধন্যবাদ? তখন বলতে লাগলো, আজকে তোমার জন্য আমার বৌদিভাই ছাড়া পেলো, সেই জন্য আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। তখনই অয়নদীপ বলতে লাগলো, তোমার বৌদিভাই তো কোনো অন্যায় করেনি, তাহলে তোমার বৌদিভাই কোনো যা অন্যায় করেনি, যেহেতু তোমার বৌদিভাই তো এমনিতে ছাড়া পেয়ে যাবে। তখন তারপরও কুচি বলতে লাগলো, শুনো, ওরা যেমন একটা ঝামেলা সৃষ্টি করেছে, ও তড়িঘড়ি করে ওরা কেসটাকে কোর্ট পর্যন্ত নিয়ে গেছে। অয়নদীপ তখন বলতে লাগলো, হ্যাঁ নিয়ে গেছে তো, কারণ ওদের অনেক বড় বড় লোকের সাথে হাত আছে, সেই জন্য নিয়ে গেছে। কিন্তু তোমার বৌদিভাই তো কোনো অন্যায় করেনি, তাই তোমার বৌদিভাই মুক্ত হয়ে গেছে। করছি তখন বলতে লাগলো, তারপরও সবটা হয়েছে তোমার জন্য। আজকে তুমি যে আমার পরিবারে আমার বৌদিভাইয়ের জন্য এতটুকু করেছো, তার জন্য না আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তখন বলতে লাগলো, না করছি, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, কিন্তু আমার হাতটা যে ব্লক হয়ে গেছে, সেই ব্লকেজটা খুলবে কি করে? তখন কুচি বলতে লাগলো, সেজন্য তো আমি নতুন দাকে বলেছি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে। তবে আমি তোমাকে একটা কথা বলি, কালকে আমি কিন্তু ওই বাড়িতে যাব। তখনই অয়নদীপ বলতে লাগলো, শুনো, ডাক্তারের কাছে নিয়ে গেলেও না ব্লকেজটা খুলবে না। কারণ এই ব্লকেজটা হয়েছে তোমার জন্য। তুমি আমাকে দুঃখ যন্ত্রণা দিতে, দিতে আমার হাতটাতে এতটা ব্লক করে দিয়েছো, যেটা তুমি ভালোবেসে আমাকে আদর যত্ন করে তারপর সেই ব্লকগুলো খুলতে পারবে। কচি তখন বলতে লাগলো, এসব কি ধরনের কথাবার্তা? অয়নদীপ তখন বলতে লাগলো, আমি তো ঠিক কথাই বলছি, যেটা সত্যি সেটাই বলছি। এই বলে কুর্চিকে জড়িয়ে ধরে আর বলতে লাগলো, শুনো, শুনো, আমিও তো তোমাকে ভালোবাসি। তুমি এটা বুঝো না? তোমাকে আমি কেন সন্দেহ করতাম? তোমাকে আমি সন্দেহ করতাম তুমি আমার জীবন থেকে হারিয়ে যাবে, এইজন্য আমি সন্দেহটা করতাম। কিন্তু তুমি সেটা না বুঝে তুমি বাপের বাড়ি চলে গিয়েছো। আমি সবসময় জানতাম তুমি ফিরে আসবে। কিন্তু আমি ফিরিয়ে আনা পর্যন্ত তুমি সেখানে রয়ে গেলে। আমি ভাবতাম আমি যদি ফিরিয়ে আনতে যাই, তাহলে তোমার কদরটা বেশি হয়ে যাবে। তাই আমি ফিরিয়ে আনতে যেতাম না। তারপর আমি প্ল্যান করে আমার ছেলেটাকে আটকে দিয়েছি। ছেলেটা যে জন্য তুমি অন্ততপক্ষে ফিরে আসবে। কিন্তু তুমি একবার জন্য ছেলেটার জন্য এই বাড়িতে ফিরে আসোনি। তুমি ওই বাড়িতে রয়ে গেলে। তারপর আমার মনে আস্তে, 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 আস্তে করে এমন ক্ষত সৃষ্টি হতে থাকে, যে আমার হৃদয়টা যেন ব্লকেজ হয়ে গেছে। আর সেই ব্লকটা একমাত্র তুমি খুলতে পারো। আমি তোমাকে তো অনেক ভালোবাসি। বলো, বলো, আমি প্ররোচনায় পড়ে তোমার সাথে এই অন্যায়টা করেছি। কিন্তু তারপরও তো আমি তোমাকে ভালোবাসি। করছি তখন কান্না করে ফেলে আর বলতে লাগলো, এসব তুমি কি বলছো? অয়নদীপ তখন বলতে লাগলো, যেটা সত্যি সেটাই তো বলছি। আমি তো মিথ্যে কোনো কথা বলছি না। তখনই কুর্চি বলতে লাগলো, তারপরেও তো তুমি আমাকে ফিরিয়ে আনতে চাওনি। তখন অয়নদীপ বলতে লাগলো, সেইজন্য তো আমি বলছি, আমি যদি ফিরিয়ে আনতে যাই তাহলে তোমার কদরটা আরো বেড়ে যাবে। সেটা ভেবে আমি ফিরিয়ে আনতে যাইনি। আমি জানতাম তুমি ফিরে আসবে, কিন্তু তুমিও তো ফিরে আসতে চাওনি। এরপর কুচি বলতে লাগলো, ঠিক আছে, আমি কিন্তু কালকে বাবার বাড়িতে যাব। তখন অয়নদীপ বলতে লাগলো, ঘন ঘন বাবার বাড়িতে? তখন কুচি বলে উঠে, বাবার বাড়িতে না কালকে অনেক গেস্ট আসবে, সেই জন্য আমাকে যেতে বলেছে। অয়নদীপ তখন বলতে লাগলো, এই নতুন ধারটা না আর আক্কেল হবে না। সে জানে না যে তুমি যদি ওই বাড়িতে চলে যাও আমি কতটা অসহায় হয়ে পড়বো, আর আমাকে যেতে বলেছে। কুচি তখন বলতে লাগলো, তোমাকে ভয়ে বলতে পারিনি, আর বলেছে তুমি যদি যেতে চাও তাহলে ওরা তোমাকে ফোন করবে। অয়নদীপ তখন বলতে লাগলো, ও তাই? আমার সাথে কালকে দেখা হয়েছে এই নতুনদার, তোমার বৌদির কেউ আমাকে একবার জন্য বলেনি, এখন তুমি এটা বলছো? আর তখনই সে অয়নদীপের ছেলে ডাবলু মা মা বলে চিৎকার করতে থাকে। তখন অয়নদীপ তাড়াহুড়ো করে বলতে লাগলো, শুনো, ছেলে ডাকছে, এখন ছেলে এসে পড়লে লজ্জা পেয়ে যাব পরে। বুড়ো বয়সে ভীমরতিতে ধরেছে মনে হবে। যাও তুমি আমার জন্য গরম স্যুপ বানিয়ে নিয়ে আসো তো, আমার আবার হাতটা ব্লক হয়ে গেছে, তুমি জানো না? এই কথা বললে তখন কুচি বলতে লাগলো, হ্যাঁ জানি তো, হাতটা যে ব্লক হয়ে গেছে সেটা আমি বেশ ভালো করে জানি। তাই বলে কি তুমি এখন স্যুপ? তখন বলতে লাগলো, হ্যাঁ গরম গরম স্যুপ নিয়ে এসো, কারণ বোঝ সেবা যত্ন তো করতে হবে। অন্যদিকে দেখা যায় নতুন বাড়িতে ব্যাগপত্র নিয়ে ভর্তি সেই জিনিস নিয়ে বাড়ি চলে আসে আর বলতে লাগলো, কমলিনী তুমি কোথায়, দেখো সমস্ত জিনিসপত্র আমি নিয়ে এসেছি। কুচি তখন চলে আসে আর এসে বলতে লাগলো, নতুন দা এদিকে দাও, আমি দেখি কি কি নিয়ে এসেছো। তখনই বুবলা এসে বলতে লাগলো, নতুন কাকু মিষ্টিটা কি আমি নিয়ে আসবো? নতুন কাকু তখন বলতে লাগলো, না রে, মিষ্টিটা আমি আনতে পারবো। তখনই বুবলাই বলতে লাগলো, বুঝতে পারছি তুমি এখনো আমাকে ভরসা করতে পারো না, সেই জন্য এই কথাটা বলছো। তখন বুবলাই বলতে লাগলো, আমি তোকে ভরসা করতে পারি না, তুই একটা কি করে বলতে পারলি? তুই তো এই পরিবারের বড় ছেলে, সমস্ত দায়িত্ব কিন্তু তোকে নিতে হবে, বুঝতে পারছিস?
এইদিকে বাবিন হঠাৎ করে বলে উঠে, "নতুন কাকু অনেকদিন পর্যন্ত কিন্তু আমরা কোথাও ঘুরতে যাইনি। তাই একটা যদি আমরা কোথাও ঘুরতে যাই কেমন হবে?" নতুন কাকু তখন বলতে লাগলো, "আমারও না ঘুরতে যেতে ইচ্ছে করছে। আর ভালো লাগছে না। চলো আমরা সবাই ঘুরতে যাবো।" তখন কমলিনীর শাশুড়ি বলে উঠে, "না, আমি যাব না।" এই কথা বলার সাথে, সাথে তখন কমলিনী বলতে লাগলো, "ঠিক আছে, আপনি যদি না যেতে চান তাহলে আমাদের অসুবিধা নেই।" এদিকে বড় ঠাম্মি তখন বলতে লাগলো, "বৌমা আমাকে নিয়ে যাবে তো? আমি কিন্তু যেতে চাই। আর তোর না যাওয়াই ভালো। তুই হুটহাট করে কোথায় যে কি বলে ফেলিস।" তো কমলিনী তখন বলতে লাগলো, "আপনি যদি যেতে চান তাহলে মোস্ট ওয়েলকাম। আর আপনি যদি যেতে না চান তাহলে তাহলে আমরা আপনাকে জোর করব না।" তখন কমলিনী শাশুড়ি বলতে লাগলো, "বুঝতে পারছি। আমি এই বাড়িতে একদম পায়ের তলে চলে গিয়েছি। সবাই বড় ঠাম্মি বলে। আমার না এই বাড়িতে কিচ্ছু কোনো অধিকার নেই।" কচ্ছি তখন বলতে লাগলো, "সমস্ত অধিকার না মা, তুমি নিজের থেকে হারিয়েছো, নিজের থেকে হারিয়েছো।" কমলিনী তখন বলতে লাগলো, "শুনুন মা, আপনি আমার উপরে অনেক অত্যাচার করেছেন, অনেক অত্যাচার করেছেন। আর আর না, আপনি যদি যেতে না চান তাহলে আপনাকে আমি আমার বাবার বাড়িতে রেখে যাবো।" এই কথা বললে কমলাদের শাশুড়ি তখন বলতে লাগলো, "আমি তোমার বাবার বাড়িতে কেন যাব? কেন যাব? আমার কি বাড়ি নেই? আমি আমার বাড়িতে থাকবো।" কমলিনী তখন বলতে লাগলো, "না, না, আপনার বাড়ি থাকলেও আমি আপনাকে একটা রিস্কের মধ্যে রেখে যেতে চাই না। আজকে যদি দিদিভাই বাড়িতে থাকতো তাহলে দিদিভাইয়ের কাছে রেখে যাবেন। যেহেতু আমরা সবাই মিলে একসাথে যাবো তাহলে আপনাকে আমার বাবার বাড়িতে রেখে যাবো।" তখনই কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, "আজকে আমার ছেলেটা নেই তো সেইজন্য সবাই এভাবে আমাকে উপর জোর খাটাচ্ছে, আমাকে অপমান করছে।" কমলিনী তখনই রেগে যায় আর বলতে লাগলো, "খবরদার, খবরদার আপনি আমার বাড়িতে আর একটাবার আপনার ছেলের নামটা উচ্চারণ করবেন না। ওর ছায়া যেন আমার পরিবারে না পড়ে। আমি কিন্তু আপনাকে বলে দিলাম, আপনি যদি আমাদের সাথে থাকতে চান তাহলে কিন্তু আপনার ছেলের নাম আর মুখে আনবেন না।" বাবিন তখন বলে ওঠে, "হ্যাঁ, আমরাও সবাই মার সাথে একমত। কারণ বাবার নাম আমরা কেউ শুনতে চাই না। বাবা আমাদের জীবনটা দুর্বিষহ করে দিয়েছিল।" তখন নতুন অবাক হয়ে যায়। কুচি তখন বলতে লাগলো, "শোনো মা, তোমাকে আমি একটা কথা বলে রাখি। এখনো সময় আছে, তুমি শুধরে যাও। এই বৌদিভাই তোমাকে আশ্রয়টা দিয়েছে। বৌদিভাইয়ের সাথে তো তোমার এখন আর কোনো সম্পর্ক নেই। যেহেতু আমার দাদা চলে গিয়েছে। তাহলে? তারপরও তুমি বৌদিভাইয়ের সাথে এভাবে কথা বলো?" কমলিনী তখন বলতে লাগলো, "শুনুন, আপনি এখন বলবেন আমার পায়ের তলার মাটিটা শক্ত হয়েছে সেজন্য আমি আপনার সাথে এমন ব্যবহার করছি। কিন্তু তা না মা। তা না। আম আপনি আমাকে উপর অধিকারবোধটা না অনেক আগে থেকেই খাটিয়ে যাচ্ছেন। এভাবে আর অধিকারবোধ খাটাবেন না। কারণ আমি আপনার আর কেউ হই না এখন। আপনি আপনার মেয়ের উপরও এতটা অধিকার খাটাতে পারবেন না যতটা আমার উপর খাটান। আপনি যেহেতু যেতে চাইবেন না তাহলে আপনাকে আমি আমার বাবার বাড়িতে রেখে যাব।" এইদিকে তখন কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, "তাহলে তোমার মা-বাবা?" তখন কমলিনী বলতে লাগলো, "হ্যাঁ, মা-বাবা তো যাবেই। কারণ আমরা সবাই মিলে হয়তো যাবো, মা-বাবাকেও নিয়ে যাবো।" এরপরে ওরা সবাই পিকনিকের জন্য তৈয়ার করতে থাকে। তখন মিঠি বলতে লাগলো, "নতুন কাকু, তাহলে আমরা সবাই মিলে ঘুরতে যাবো?" এদিকে কমলিনীর কাকাবাবু তখন বলতে লাগলো, "ঠিক আছে, তোরা যেহেতু সবাই যাচ্ছে আমি আর এবার যাওয়া হবে না। আমি পরের বার যাবো।" তখন কমলিনী বলতে লাগলো, "না কাকাবাবু, তোমাকে তো যেতেই হবে।" কাকাবাবু তখন বলতে লাগলো, "না, না, তোর শাশুড়ি যেহেতু আমাদের বাড়িতে থাকবে তাহলে আমি আর গিয়ে কি করব?" এদিকে কমলিনীর দাদা বৌদি বলতে লাগলো, তা আমরা আমরা তাহলে যাব।" তখন ওরাও চলে যায়। অন্যদিকে দেখা যায় কমলিনীর শাশুড়ি সেই ব্যবহারটা আগের থেকে অনেকটা পরিবর্তন হয়েছে সেটা কাকাবাবু বুঝতে পারে। আর কাকাবাবুর অনেক সেবা যত্ন করতে থাকে সেই কমলিনীর শাশুড়ি। ওরা দুজন বাড়িতে ছিল আর ওরা সবাই আ পিকনিকে চলে গিয়েছিল। আর তখন কমলিনীর কাকাবাবু বলতে লাগলো, "আচ্ছা বেয়ান, আপনাকে একটা কথা বলি। আপনার জীবনের অতীতটা আমি একটু জানতে চাই।" কমলিনীর শাশুড়ি তখন বলতে লাগলো, "অতীতটা জেনে আপনি কি করবেন বলুন তো?" "কি করবেন? আমার জীবনের অতীত তো অনেক আগে দিয়ে শেষ হয়ে গেছে।" তখনই বলতে লাগলো, "না, না, আমি একটু আপনার জীবনের অতীতটা জানতে চাই। আমার বুড়ির তো অতীতটা দুর্বিষহ করে চলেছে আপনার ছেলে।" তখনই কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, হ্যাঁ, আমি সেটা তো বলছি, আমার ছেলের জন্য আজকে বৌমার এই অবস্থা।"